সন্ধ্যা নামার আগেই কালাদিঘি গ্রামটির চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। লোকেরা বলে, বনটার ভেতরে কিছু একটা আছে, চোখে দেখা যায় না, কিন্তু টের পাওয়া যায়। অভির বন্ধুদের সাথে বাজি লেগেছিল, কে বেশি সাহসী। সেই সাহস দেখাতে গিয়ে অভি একা ঢুকে পড়ল সেই ভয়ঙ্কর বনে। বন্ধুদের চ্যালেঞ্জ ছিল, রাত 10টা পর্যন্ত থাকতে পারলে জিতে যাবে। প্রথম 1 ঘন্টা কেটে গেল চুপচাপ। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঘন অন্ধকারে শব্দ উঠতে লাগল, পাতার মোচমোচ শব্দ, গাছের ফাঁকে কারা যেন ফিসফিস করছে। হঠাৎ অভির মোবাইলের আলো নিভে গেল। সে ব্যাগে হাত দিল, পাওয়ার ব্যাংকটা নেই। চারপাশে কুয়াশার চাদর নেমে এসেছে, এত ঘন যে হাত সামনে ধরলেও দেখা যায় না। তারপর সেই শব্দটা, চোরাবালির টান। নিচের মাটি হঠাৎ যেন জেগে উঠেছে। পায়ের নিচে নরম মাটি, হাঁটু অবধি ঢুকে যাচ্ছে। অভি চিৎকার করে উঠল, কিন্তু কেউ শুনল না। ঘুরে যা ফিরে যা, কান পাতলেই শোনা যাচ্ছে কণ্ঠস্বর। কেউ একজন গাছের গুঁড়িতে বসে আছে। ছায়ামূর্তি, মুখ দেখা যায় না। কণ্ঠটা যেন তার নিজেরই। হঠাৎ সে বুঝল, এই বন শুধু গাছগাছালি নয়, এখানে আটকে আছে অতীতের যন্ত্রণাগুলো। যারা হারিয়ে গেছে, তারা আর ফেরে না। আর যারা ফেরে, তারা নিজের ছায়া হয়ে বেঁচে থাকে। অভি ছুটে পালাতে চাইল, কিন্তু পা সরে না। চোরাবালির টানে সে তলিয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল তার গা ঘেঁষে, যেন কেউ পেছনে থেকে ধাক্কা দিল। পরদিন সকালে অভির বন্ধুরা খুঁজতে গিয়ে পেল শুধু একজোড়া জুতো, আধভেজা মাটি, আর গাছের গায়ে আছড়ানো কয়েকটি শব্দ। আমি এখানেই আছি। এই গল্পটি এক রহস্যময় বন এবং মানুষের ভিতরে লুকিয়ে থাকা ভয়ের প্রতীক। চোরাবালি শুধু প্রকৃতির না, আমাদের নিজেরই তৈরি ফাঁদ, যেখানে একবার পড়লে ফেরা যায় না।